আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এখন যে বিষয়বস্তুর ওপরে হাদিস পেশ করা হবে বা হাদিস পড়া হবে সেটা হচ্ছে এই ওযু সম্পূর্ণ না হওয়ার নুহসাত। আসুন এই বিষয়ে শুনি। আন শুআইব ইবনে আবি রাওহিন আন রাজুলিন মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লা সালাতাস সুবহি ফারাকা ফাকারা রুম ফালতাবাসা আলাইহি ফালাম্মা সাল্লা ক্বালা মা বালুল আকওয়ামিন ইউসাল্লুনা মা'ানা লা ইউহসিনুনা তুহুরা ওয়া ইন্নামা ইউলাব্বিসু আলাইনাল কুরআন উলাইকা রাওয়াহুন নাসাই। হযরত শুআইব বিন আবি রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবা বর্ণনা করেছেন। শুআইব বিন আবি রাওহা ইনি একজন তাবি। উনি বলছেন যে আল্লাহর রাসূলের একজন সাহাবা রিওয়ায়াত করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের নামাজ পড়াচ্ছিলেন আর সেই ফজরের নামাজে সূরা রুম তিলাওয়াত করছিলেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওর মধ্যে ইশতেবাহ হয়ে গিয়েছে। ইশতেবাহ মানে হচ্ছে এই যে সন্দেহ হয়ে যাওয়া, যে একই জিনিস কোরআনের মধ্যে যেটা কয়েক জায়গায় এসে সেটাকে মুশাবাহাত বলা হয়। ওই জন্য ওটি ইশতেবাহ হয়ে গেছেন বা মুশাবাহ হয়ে গেছেন, বা সরল বাংলায় বলতে পারেন যে কনফিউজ হয়ে গেছে। এটা ইংরাজি হয়ে গেল, মানে সন্দেহ হয়ে গেছে। তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ সম্পূর্ণ করে নিলেন এবং বললেন, কিছু মানুষ আমাদের সঙ্গে নামাজ পড়ে কিন্তু তারা ওযু ভালো করে করে না, আর এই সমস্ত লোকেরাই কারণ হয়ে দাঁড়ায় ইমামদের নামাজ পড়ানোর মধ্যে খলাল করা, বা আমাদের নামাজের মধ্যে কোরআন পড়ার মধ্যে খালালটা পড়ে এই সমস্ত মানুষের কারণে। তো শুআইব বিন আবি রাওহা কি বললেন যে রাসূলের একজন সাহাবা বর্ণনা করলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজ পড়াচ্ছিলেন, তার মধ্যে সূরা রুম তেলাওয়াত করছিলেন, আর এই তেলাওয়াত পড়তে পড়তে ওনার সন্দেহ হয়ে যায়, কনফিউজ হয়ে যায় উনি। তো উনি নামাজের পরে বললেন যে কিছু লোক আমাদের সঙ্গে নামাজ পড়ার বেশ মনের ইচ্ছা রাখে, আশা রাখে, নামাজ পড়ে আমাদের সঙ্গে, কিন্তু অজুটা যে সুন্দরভাবে সম্পূর্ণ করতে হয় সেটা ওনারা খেয়াল করে না। আর এই সমস্ত লোকেদের কারণেই হয়ে দাঁড়ায় যে আমাদের নামাজের মধ্যে কোরআন পড়ার মধ্যে খালাল পড়া, অর্থাৎ কনফিউজ হয়ে যাওয়া। বোঝা গেল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মাসুম, তিনার এই সমস্ত বিষয় হওয়ারই নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখিয়ে দিলেন আর উম্মতে মুসলিমাকে শিখিয়ে দিলেন যে ভবিষ্যতে ইমামদের মধ্যে যদি এই নামাজের মধ্যে এরকম কোনো কনফিউজ হয়ে যায়, তাতে যেন কোনো মুক্তাদি যেন কোনো রকম কুকথা না বলে। বর্তমান জমানার মুক্তাদিরা তো ইমামদের পিছনে লেগেই থাকে, বেশিরভাগ বদখসলের মুক্তাদি হয়ে থাকে, সব গ্রামই আছে। তারা ইমামদের পিছনে সবসময় টিকিট লেগেই থাকে, চিটগুড়ির মতো লেগে থাকে যে কখন কি ধরো, কখন কি করব। তাদের কাজই হচ্ছে ওই। তো ওই সমস্ত বেয়াদব লোকেদেরকে আল্লাহ রাসূল সতর্ক করে গেছেন নিজের প্র্যাকটিক্যাল আমলের দ্বারাই, যে এটি এখন বর্তমান জমানায় যাতে এক মসজিদে যদি 100% লোক নামাজ পড়তে আসে, তার ভেতরে 5 জন লোক জানে যে অজু কীভাবে করতে হয়, অজু কীভাবে, অজুর মধ্যে কটা সুন্নত, কটা ফরজ, কটা মুস্তাহাব আছে, আর 95টা লোক কিছুই জানে না। তাই বলেন বর্তমানে ইমামরা তো বলবে, তাদের ভুলার কোনো কারণই নেই, বলবে 100%। তাও আল্লাহ তাআলা খাস রহমতে যে তানারাও সঠিকভাবে নামাজ পড়াচ্ছেন, এটা আমাদের আশা, এটা আমাদের আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা দরকার। আর আমাদের সকলকে ওযুর বিষয়ে, গোসলের বিষয়ে আমাদের শেখা অবশ্যই দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।